নমস্কার বন্ধুরা, প্রয়াস এ টু জেড চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সঞ্জীব। চলুন আজকে এই মাটি দিয়ে আমরা একটি দেওয়ালে ঝুলানোর মতন ফুলদানি তৈরি করি। তা আমি এই মাটিটি একটি বিশেষ পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। যদি কেউ জানতে চান তাহলে আমার চ্যানেলটা ভিজিট করুন, সেখানে মাটি তৈরির ভিডিও দেওয়া আছে। তো প্রথমে আমি মাটিটিকে এই বোর্ডের ওপরে রেখে এটিকে চাপ দিয়ে দিয়ে সমান করে একটি প্লেটের আকারে নিয়ে নেব। এবার এই যে একটি খেলনা বেলুন আছে, এই বেলুন দিয়ে এর উপরিভাগটা আমি সমান করে কাজের সুবিধার মতন করে নেব। সমান হয়ে গেছে। এটিকে আরও ভালোভাবে তেলতেলে করার জন্য আমি এর উপরে সামান্য একটু জল ব্যবহার করব, আর এই টুলসটির সাহায্যে আমি উপর থেকে নিচ পর্যন্ত লম্বা করে টেনে নেব। এবার এই পর্যায়ে আসার পর আমি একটি কাজ আগে থেকে করে নিয়েছি। আমি যদি ওইটি প্লাস্টিকের ওপর করেছি, আপনি মনে করলে এটা একটি কাগজেও এরকম একটা ছবি বা আপনাদের পছন্দের মতন যে কোনো ছবি আমি একটি ফুলদানি করে তার দুটি কুড়ি, কটি পাতা এবং একটি ফুল দিয়ে তৈরি করেছি। আপনারা এরকমও করতে পারেন, বা যদি নিজের মতন করে কোনো ডিজাইন তৈরি করতে চান সেরকমভাবেও কাগজে বা এরকম প্লাস্টিকে এঁকে নিতে পারেন। এর উপরে বসিয়ে দিলাম। এবার এটি কার্বনের মতো একটি পেন দিয়ে বা রুল পেন্সিল দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে, আমি এখানে একটা এই টুলসটা ব্যবহার করছি, এর উপরে আমি এটাকে কার্বনের মতন করে এঁকে নেব। একটু চাপ দিয়ে আঁকবো, তাতে করে নিচে মাটির ওপর যাতে ছাপটা বসে যায়। আমি এরকমভাবে আরেকটি মাটির কাজ করেছি, সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখবেন। সেটিতে একটি পাখি গাছের ডালে বসে আছে, এরকমভাবে একটি করা আছে। এর উপরের স্কেচটা করা হয়ে গেছে। এবার আমি এর বাইরের অতিরিক্ত মাটিটা কেটে নেব। এবার চারিদিক কাটা হয়ে গেলে আমি এই ছবিটি আলতো করে তুলে নিলাম। এর ভেতরের ছাপটা কিন্তু আমি এখানে পেয়ে গেছি। এবার আমার প্রধান কাজ হবে এই ছাপ অনুযায়ী আমি এর অতিরিক্ত মাটিটা ভেতর থেকে কেটে ফেলা। আমি এই রেখা বরাবর চাকু দিয়ে সমান করে অতিরিক্ত মাটিটি কেটে নেব। এই অতিরিক্ত মাটিটি অনায়াসে এখান থেকে উঠে আসবে। মাটি যদি শুকনো হয়, মানে একটু শক্ত হয়, তাহলে এভাবে কিন্তু উঠে আসবে। যদিও আমার মাটিটি দেখে মনে হচ্ছে যে আর একটু শুকোলে ভালো হতো, তাও কাজ চলার মতন হয়ে যাবে। তো এইভাবে আমি প্রথমে এই দুটো কাটলাম। এবার সবগুলো অতিরিক্ত মাটিটা আমি কেটে নিচ্ছি। এবার একটি তুলিতে অল্প একটু জল লাগিয়ে এটা ভালো করে ক্লিন করে নেব। একই সঙ্গে সঙ্গে মাটির কাজ করতে করতে সাথে সাথে এগুলো পরিষ্কার করতে করতে যেতে হবে, তাহলে কোনো অবাঞ্ছিত হাতের বা তুলির বা কোনো টুলসের দাগ এতে থাকবে না। জিনিসটাও ধীরে ধীরে কমপ্লিট হতে হতে যাবে। চলুন এবার একটু এটাকে সাজানো যাক। ছোট মাটির ছোট্ট দলা করে নিয়েছি। এবার এর যে মাঝে ফুলদানির একটি ফুল করেছি, সেই ফুলটিকে একটু রিলিফ দেওয়া যাক। কিছুই না,
এর মাঝে একটি গোল করে দিলাম, উপরে একটু ব্রাশ করে দেবো, তাতে এটি এর সঙ্গে আটকে যাবে। এবার এরকম একটি মাটির 4টে দলা করে নিয়েছি, একটু চাপ দেবো, চাপ দিয়ে পাপড়ির মতন তৈরি করে এর মধ্যে বসিয়ে দেবো। একটু চাপ দিয়ে বসিয়ে দেবো, তাতে করে এটা আর উঠে আসার ভয় থাকবে না। অনেকটা এরকম। এবারে এর সাথে সাথে যে কাজটি আমি করতে থাকবো আর পালিশ করতে থাকবো, তাতে করে কাজটি এগোতে থাকবে। এটা প্রায় কমপ্লিট। এবার এই যে কুড়িগুলো করেছি, কুড়িগুলো একই রকমভাবে কিছুটা মাটি দিয়ে কুড়ির বোটার শেপের জায়গাটি তৈরি করব। এবং একটি পাপড়ির এরকম একটি সরু একটি কয়েল করে এর সঙ্গে মিশিয়ে দেব। একটু চাপ দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, না হলে কিন্তু পরে ফেটে যাবে। যে কাজটি হয়ে যাবে, অল্প একটু তুলি ভিজিয়ে সেটাকে সাথে সাথে পালিশ করতে করতে চলে যাব। এইভাবে এই ফুলেরও ঠিক তেমনিভাবে কাজ করে নেব, পাপড়িটিরও করে নেব। এবং এখানে একটি পাতা তৈরি করতে হবে। ছোট একটি কয়েল তৈরি করে নিলাম, একদিকে শুরু করে এটিকে একটু চাপ দিয়ে ব্রাশে একটু জল লাগিয়ে এখানে বসিয়ে দেব। মাথাটা মিশিয়ে দেবো ভালো করে। হাত দিয়েও এভাবে আস্তে আস্তে পালিশ করে করে যেতে হবে। ছবিটিতে যেমন ছিল এরকম কিছু কিছু এর মধ্যে দাগ কেটে দেবো, তাহলেই আপাতত ফুল হয়ে যাবে। যেমন এটি পাতা, পাতার মধ্যে এখানে তার আগে একটি কাজ করে নিতে হবে। এই যে ফুলদানিটি রয়েছে, এই ফুলদানিটি এই পর্যন্ত করেছি, এখানে একটি দাগ কেটে নিলাম। এই দাগটিতে ফুলদানিকে ফুলের থেকে আলাদা করবে। এগুলো এটি যখন শুকাবে তখন এতে রং করলে ডানটি এবং পাতাগুলো আলাদা তৈরি করা যাবে। এবার এর মধ্যে কিছু কিছু দাগ কেটে নেব। লম্বা লম্বা পাতা করতে চেয়েছি, তাই এর মধ্যে পাতার মতন মাঝখানে একটি করে দাগ দিয়ে দেবো।
এর মধ্যেও কিছু দাগ কেটে দেওয়া যাক। বাদ বাকি রং করার সময় নিজের পছন্দ মতন ডিজাইন তৈরি করা যাবে, ফুলের বা পাতার নিজের পছন্দ মতন তৈরি করা যাবে। এখন বেশি এটাকে সাজাতে গেলে রং করতে অসুবিধা হবে বা রং করার সময় নিজের পছন্দ মতন করা যাবে না। এই জন্য এটাকে বেশি আর এর মধ্যে কিছু কাজ করব না, খুব সাধারণের মধ্যে থাক। যখন আমরা এটাকে রং করব তখন এর কাজগুলো ফুটিয়ে তোলা যাবে। এইবার আরেকটি কাজ বাকি আছে, যেটি হলো এটাতে আমরা ওয়াল হ্যাঙ্গিং হিসেবে করছি, তাই এটি দেওয়ালে ঝোলাতে গেলে এরকম একটি ক্লিপ তৈরি করতে হবে। আমি একটি এই জিআই তার বলে একটিকে বেঁকিয়ে এরকম একটা হুক তৈরি করে নিয়েছি। এটি আমি এর পেছনে আটকে দেব, তাতে করে এটাতে আমরা দেওয়ালে এটার সাহায্যে টাঙাতে পারবো। একটু ঘুরিয়ে নিলাম এটাকে ঘুরিয়ে নিয়ে কিছুই না, এইভাবে মাথাটা বেঁকিয়েছি, এর পেছনের দিকে এটাকে আটকে নেব। একটু সাবধানে করতে হবে, নরম আছে। এটিকে ভালো করে গিথিয়ে দেব, যতটা চাপ দিয়ে পারা যায়। ভেতরে ঢুকে গেলে এটা যখন শুকোবে এটা শক্ত হয়ে যাবে। এই কাজটি করতে গিয়ে আবার এখানে হাতের ছাপ পড়লো, এটিকে একটু ক্লিন করে দেবো। তাহলে এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন, সাথে থাকবেন। খুব শীঘ্রই আসছি এটি রং করার ভিডিও নিয়ে। অনেক ধন্যবাদ।